আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। আজকে দুপুরে হলো আলু দিয়া বাঁশপাতি শুটকি দিয়া টুকটুক করে ভাজি, আর মুরগি ছিল অর্ধেকটা, ওইটা রান্না করবো। আর এখানে আছে স্যাপলা মাছের ছোটো ছোটোগুলা, এগুলারে কাঁচা বাগার দিমু। এখানে আমি অর্ধেকটা মুরগি নিয়েছি, তারপরে বাঁশপাতি দিয়ে দেশি আলু দিয়া তো মুরগিগুলো আজকে আলু ছাড়াই রান্না করবো। আর হইল গিয়া শুটকি ভাজি করমু, তারপরে হইল গিয়ে একটু কাঁচা বাগার দিমু, হইল গিয়া দুপুরের খানা হয়ে যাব। এখন আমি পাতিলে গোস্তগুলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হইল গিয়া ভালো করে সমস্ত পেঁয়াজগুলা দিমু, মশলাগুলা দিমু, দিয়া তরকারিটা বসাবো। আর আমি একটু কথা বলতেছি, আপনারা মনে কষ্ট নেবেন না, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, দয়া করিয়া আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন। আর ভিডিওগুলো সুন্দর লাগলে অন্য কারো দেওয়ার সুযোগ করে দিয়েন। দ্বিতীয় কথা হলো আর ফুল ভিডিওটা দেখেন, ভালো লাগলে কমেন্ট করেন। আর তারা রান্নাগুলো ভালো না হলেও কমেন্ট করে জানেন যে ভালো লাগে নাই। তো আমি এখানে মনে করেন যে মুরগির তরকারিটা করে বয়ে লাইতেছে একবারে, কারণ যেহেতু মাটির চুলায় রান্না করবো বারে বারে দিয়ে আর পারবো না, এক হাতে মোবাইল আর এক হাতে সমস্ত কিছু করা সম্ভব না। তো আমি কি করি, ঘর থেকে বসায় একসাথে নিয়ে যাই যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রোদের মধ্যে রান্না করতে গেলে অনেক খারাপ লাগে। তো আমি এদিকে মই মশলা যা লাগে মুরগিতে সব দিয়ে দিছি, আদা রসুন জিরা হাল গুঁড়া তেজপাতা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়া জিরা দিয়া মাইখা আমি তরকারি তেল দিয়ে ভালো করে মাইখা আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। তো দেখেন আমি ভালো করে আবলায় আবলায় মাখতেছি, যেহেতু মশলাগুলো জিনিস লাগানোর জন্য। তো আমি যখন চুলায় জিম করে বসাই তুমি তখন পেঁয়াজ আপনি আপনি এই যে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি আগে বসাই দিতেছি, যেহেতু মাছটা নষ্ট হয়ে যাইব, কারণ ধুইয়া ভালো করে সকালবেলা বের করছি, 11টা বাজে রান্না করার জন্য আইছি, যেহেতু অনেক সময় বের করছি কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমি আগে মাছ ভাজাগুলো করে নিমু, কাঁচা পাকা দিয়ে নিমু। তো মাছ পেঁয়াজটা লাল করে আমি মরিচ দিছি, লবণ দিছি, এরপর হলুদ দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এখন আমি লাইরা বলক ওঠার পালা। তো এখন আমার ঝোলগুলা ভালো এসে পড়ছে, আমি মাছগুলা কাঁচামরিচগুলা দিয়ে দিছি। যে একটা জিনিস আমার শর্ট আছে, কারণ ধনিয়া পাতা আমার ঘরে নাই। মাছগুলা কাঁচামরিচগুলা দিয়ে দিছি, কিন্তু ধনিয়া পাতা আমার ঘরে নাই, উনি আজকে বাজার থেকে আনতে ভুলে গেছে, তাই আমি ধনিয়া পাতা দিতে পারি নাই। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামাই নিমু। এই জন্য তরকারিটা নামাই নিতেছি। এখন আমি শুটকি ভাজিটা বসাই দিমু। দেখেন অল্প তরকারি খাইলেই শেষ হয়ে যাব, মাছ অল্প তরকারি অল্প। তখন আমি রসুন পেঁয়াজ টুকটুক করে কড়াইতে দিয়ে দিচ্ছি, হালকা লাল হইতেছে। এখন আমি আলু শুটকিগুলো একসাথে দিয়ে দিব, কাঁচামরিচ সহ ভাজা লম্ব আগে। এখন হলুদ লবণ দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা দিচ্ছি, যেহেতু আলুটা ভাজা হবে তাই আমি হালকা কাঁচা রেখে দিচ্ছি, একসাথে ভাজা হয়ে যাবে। নয়তো পেঁয়াজটা লাল করে আলুটা দিলে ভাজাটা একেবারে কড়া কড়া হয়ে যায়, এই কারণে আমি মিডিয়াম থাকতেই দিয়ে দিই। তো আমি হলুদ দিলাম, হলুদ লবণ দিয়ে আমি ভালো করে লাইরা লইতেছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দিতেছি। তো ভাজা হওয়ার পরে আমি মরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে নিতেছি। আলুটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য, যা ভাজা হয়ে যায় তারপরে সিদ্ধ হওয়ার জন্য মশলাগুলো লাগার জন্য আমি একটু পানি দিয়ে দিছি। পানিটা শুকাইলে আমি, যে পানিটা শুকিয়ে গেছে, পানিটা শুকালে আমি ভাজাগুলো লামাই নিব, লামাই মুরগিটা বসাই দিব। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আজকে ধনিয়া পাতা দিতে পারি না, কিন্তু ভাজিটা আমার কাছে কেমন যেন লাগতেছে।
তো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি ভাজিটা লামায় নিব, লামায় তারপরে আমি এখন মুরগিটা বসিয়ে দিব। তো মুরগিটা বলে কুটলো, আমি ডাক্তারটা ডাইকা উড়ায়া তারপর একটা লাড়া দিয়ে নিতেছি, মিডিয়াম করে জল দিতেছি যেন তরকারিটা না লাগা যায়, কারণ তরকারি লাগা গেলে বেশি একটা ভালো লাগে না। তো আমার রান্না এখন শেষ, প্রায় কমপ্লিট, খানা খাইতে চলে গেছি। তো তরকারিগুলো কী কম, আজকে অনেক মজা হয়েছে, বিশেষ করে কাঁচা বাগার, তারপরে হচ্ছে শুটকির ভাজি, অনেক মজা হয়েছে, কারণ এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো দেখেন তরকারিগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন মুরগির তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা সবাই দেখবেন প্লিজ, দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।